সবাইকে স্বাগতম অটোক্যাড প্রফেশনাল প্রোগ্রামের সেশন নম্বর 1-এ। অটোক্যাড প্রফেশনাল প্রোগ্রাম এটা অটোক্যাডের উপর একটা প্রফেশনাল কোর্স হবে, যে কোর্সে আপনারা অটোক্যাডের বেসিক টুলস, অ্যাডভান্স টুলস, এর পাশাপাশি হলো আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ড্রয়িংগুলো কীভাবে করতে হয় সেই সবগুলো বিষয় আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। প্রথম সেশনে আপনি যে বিষয়টা শিখবেন সেটা হলো, প্রথম সেশনে আপনি শিখবেন অটোক্যাড ইন্টারফেস ইন্ট্রোডাকশন, অর্থাৎ অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে কোনো সফটওয়্যারে আপনি ভালো করতে চাইলে সর্বপ্রথম যেটা প্রয়োজন আপনার সেটা হলো সেই সফটওয়্যারটির ইন্টারফেস সম্পর্কে একটা ভালো নলেজ রাখা, যে কোন টুলসগুলো কোথায় আছে, কোন টুলসগুলো বেসিক টুলস, কোন টুলসগুলো হলো অ্যাডভান্স টুলস, এবং ইন্টারফেসের কোন জায়গাতে কোন কণায় কোন জিনিসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালো নলেজ রাখা। যখন আপনি এটা রাখবেন তখন সফটওয়্যারটার উপরে কাজ করতে গিয়ে আপনি অনেক সুবিধা পাবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এছাড়াও আপনার পরবর্তীতে কোনো জায়গায় আটকে গেলে কিন্তু আপনি ওটার সলিউশন নিজে চেষ্টা করে হলো বের করে ফেলতে পারবেন। তো প্রথম সেশনে আমি চেষ্টা করব অটোক্যাড ইন্টারফেসের A to Z যা কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। এর পাশাপাশি আপনি কিভাবে ইন্টারফেসটাকে হলো কাস্টমাইজ করে নেবেন এবং এটা ড্রাফটিংয়ের জন্য আপনার অটোক্যাডের ইন্টারফেসটা কেমন থাকা উচিত সেই বিষয়টা আমি আজকের এই যে সেশনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অটোক্যাড সফটওয়্যারটি রান করার পর সর্বপ্রথম আপনার সামনে যে পেজটি আসবে, এরকম একটা পেজ আসবে, আর এই পেজটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েলকাম উইন্ডো। এই ল্যান্ডিং পেজের বাম পাশে আপনি যা দেখবেন যে আপনি অটোক্যাডের যে ভার্সনটি ব্যবহার করতেছেন সেই ভার্সনটির নামটা এখানে লেখা থাকবে। যেমন আমি অটোক্যাড 2026 ভার্সনটা ব্যবহার করছি। এর নিচে হলো ওপেন, নিউ, রিসেন্ট, অটোডেস্ক প্রজেক্ট, লার্নিং, মাই ইনসাইটস। তো ওপেন বাটন আপনার পূর্ব থেকে যদি কোনো একটা ফাইলে আপনি কাজ করে থাকেন এবং সেই ফাইলটা আপনার কম্পিউটারে সেভ করা থাকে, তো সেই ফাইলটাকে যদি আপনি চান যে আবার ওটাকে ওপেন করে কাজ করবেন, তাহলে ওপেন বাটনে ক্লিক করে ওই ফাইলটাকে সিলেক্ট করে আপনি ওপেন করে কাজ করতে পারবেন। নতুন কোনো একটা প্রজেক্ট ফাইল বা ড্রয়িং ফাইল তৈরি করার জন্য নিউ বাটনে একটা ক্লিক করতে হবে, যার ফলে একটা নতুন ড্রয়িং ফাইল ক্রিয়েট হবে। আর তার নিচের যেটা আছে সেটা হলো আপনার অটোডেস্ক প্রজেক্ট, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন, তার পূর্বে যেটা ছিল সেটা হলো রিসেন্ট, অর্থাৎ এইখানে রিসেন্টে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি ডান পাশে দেখেন, এখানে রিসেন্ট যে প্রজেক্টগুলোতে আপনি কাজ করবেন বা কাজ করেছেন সেই রিসেন্ট প্রজেক্টগুলোর একটা প্রিভিউ আপনি দেখতে পাবেন, যেখান থেকে পরবর্তীতে আপনি চাইলে সেই রিসেন্ট ফাইল থেকে যে কোনো একটা প্রজেক্ট যেটা আপনার দরকার সেটাকে আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। রিসেন্টের প্রজেক্টগুলো আপনি চাইলে গ্রিড ভিউতে দেখাতে পারেন, চাইলে লিস্ট ভিউতেও দেখাতে পারেন, এবং এখানে লাস্ট ওপেন অর্থাৎ সর্বশেষ যে ফাইলটি নিয়ে আপনি কাজ করেছেন সেই ফাইলটি থাকবে সবার প্রথমে। আর কোনো ফাইল যদি খুবই ইম্পর্ট্যান্ট হয় এবং আপনি চান সেটা এই যে রিসেন্ট উইন্ডো বা রিসেন্ট উইন্ডোতে সবসময় থাক, তাহলে জাস্ট আপনি ফাইলটার উপরে সেখানে দেখবেন একটা পিন আছে, পিন আইকন আছে, এটার উপরে ক্লিক করলেই ওই ফাইলটা একেবারে ওইখানেই পিন হয়ে থাকবে। কারণ এই রিসেন্ট ফাইলগুলো আপনার যতগুলো আপনি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা এক্সিস্টিং কোনো প্রজেক্ট ওপেন করে কাজ করবেন, ততই এই রিসেন্ট ফাইল প্রিভিউগুলো হলো আপনার আপডেট হতে থাকে। তো আপনি যদি চান যে না একটা প্রজেক্ট হলো আমার সবসময় থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে পিন করে রাখতে পারেন। তার নিচে আছে অটোডেস্ক প্রজেক্টস। আপনি যদি সাইন ইন করেন তাহলে অটোডেস্কের কিছু স্যাম্পল প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলো আপনি দেখতে পাবেন। লার্নিং, যেহেতু এটা অটোক্যাড 2026 ভার্সন, তো 2026 ভার্সনে আসলে কি কি নিউ ফিচার্স রয়েছে, তারপরে এটার ইন্টারফেসটার একটা ট্যুর, তো এই যাবতীয় কিছু টিউটোরিয়াল অটোক্যাডের পক্ষ থেকে, অটোডেস্কের পক্ষ থেকে দেওয়া আছে। আপনি চাইলে সেগুলো অ্যাক্সেস করে এখান থেকে দেখতে পারেন। মাই ইনসাইটসও একই, তার নিচে দেখেন হোয়াটস নিউ, অনলাইন হেল্প, কমিউনিটি ফোরাম, কাস্টমার সাপোর্ট, এ যাবতীয় কিছু লিঙ্ক আপনি হলো পেয়ে যাবেন। তো আমরা এগুলোতে আর যাব না, আমরা যেটা করব সেটা হলো নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তো নতুন একটা ফাইল আপনি এই নিউ বাটনের উপরে ক্লিক করে তৈরি করতে পারেন, অথবা দেখেন ঠিক স্টার্টের পাশে একটা প্লাস আইকন আছে, আপনি যদি এই কোনো একটা ক্লিক করেন তাহলে দেখবেন একটা নতুন প্রজেক্ট ফাইল বা নতুন একটা ড্রয়িং ফাইল তৈরি হয়ে যাবে। এবং এখানে আপনি চাইলে
আপনি ড্রয়িং করতে পারবেন, আপনি আপনার যে কোনো ধরনের ড্রয়িং এর কাজ, প্রজেক্টের কাজ অনায়াসে শুরু করে ফেলতে পারবেন। একই কাজটা আপনি নিউ বাটনের উপরে ক্লিক করেও একই কাজ আপনি করতে পারবেন। অর্থাৎ অটোক্যাড আপনাকে নতুন কোনো ড্রয়িং ফাইল তৈরি করার জন্য বেশ কয়েকটা অপশন দিয়ে রেখেছে। তো আমরা বা আপনি যখন একটা নতুন প্রজেক্ট ফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে দেখবেন যে ঠিক আপনার অনেকগুলো টুল অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি স্টার্টে থাকেন দেখবেন অনেকগুলো টুল হলো আপনার ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, যেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারছেন না। কিন্তু যখনই আপনি একটা নতুন প্রজেক্ট ফাইল বা একটা নতুন ড্রয়িং ফাইল তৈরি করে ফেলবেন, তার সাথে সাথে দেখবেন যে অনেকগুলো টুল হলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো চলুন আমরা এখন ইন্টারফেসটাকে আরেকটু ভালোভাবে জানি। অটোক্যাড ইন্টারফেসের সবার উপরে যে অংশটা আমি হাইলাইট করে রেখেছি, এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের এই যে এতটুকু অংশ, এই অংশটুকুকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কেন বলা হচ্ছে? এখানে দেখবেন অনেকগুলো কিছু টুল আছে, যে টুলগুলোকে আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, যার কারণে এটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। আর এটা টাইটেল বার এই কারণে, দেখেন আমি অটোডেস্কের প্রোডাক্ট অটোক্যাড ভার্সন 2026 এবং ঠিক তারপরে যেটা আছে সেটা হলো আমার ড্রয়িংয়ের যে ড্রয়িং ফাইলের যে নাম, সেই নামটা এখানে আমাকে শো করছে। তার পাশে আপনি চাইলে আপনার অটোডেস্কের অ্যাকাউন্টে আপনি সাইন ইন করতে পারেন। আপনার যদি কোনো হেল্প দরকার হয় অটোডেস্ক থেকে, আপনি সেটা এখান থেকে নিতে পারেন। এই আইকনটা হলো অটোডেস্কের অ্যাপ স্টোরের আইকন। আপনি চাইলে অটোক্যাডের অ্যাপ স্টোরে গিয়ে কোনো প্লাগইন ডাউনলোড করে অটোক্যাডের জন্য কোনো প্লাগইন ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এবং তার পাশে যেটা আছে অর্থাৎ আপনার ডান পাশে, সেটা হলো আপনার মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ বাটন। আশা করি এগুলো সম্পর্কে আপনি হয়তোবা জানেন, এই তিনটা বাটন সম্পর্কে। তো এবার আসুন কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে দেখবেন আপনার হলো নিউ, ওপেন, সেভ অ্যাস, এছাড়াও যাবতীয় আরো কিছু হলো আপনার টুল এখান থেকে পেয়ে যাবেন। আপনার ড্রয়িং প্রিন্ট করবেন, সো প্রিন্টিং এর জন্য কিন্তু আপনার হলো প্রিন্টিং এর আইকনটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই সেম টুলগুলো বা সেম আইকনগুলো আপনি যদি অটোক্যাডের অ্যাপ্লিকেশন মেনু, ঠিক এই যে দেখেন এই অংশটুকু যেখানে অটোক্যাডের লোগোটা আছে, তার পাশে একটা ড্রপ ডাউনের মতন একটা আইকন আছে, আপনি এটার উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলে অ্যাপ্লিকেশন মেনু, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে আপনি নিউ, ওপেন, সেভ অ্যাস, ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, এই যাবতীয় অপশনগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো একটা জিনিস খেয়াল করেন, এখন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, তো প্রিন্ট করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন মেনু থেকে এক ক্লিক, দুই ক্লিক, তারপরে আসলে আপনি প্রিন্ট অপশনটা অ্যাক্সেস করতে পারছেন। কিন্তু কুইক অ্যাক্সেস টুলবার থেকে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু হলো আপনি প্রিন্টের অপশনটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন, যার কারণে এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর কুইক অ্যাক্সেস টুলবারের ঠিক এখানে দেখবেন একটা ড্রপ ডাউন আছে, যার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে কোনো টুলকে বাদ দিতে পারেন বা কোনো টুল চাইলে অ্যাড করতে পারেন। যেমন আমি ব্যাচ প্লট এই টুলটাকে অ্যাড করেছি, এটা এখানে অ্যাড হয়ে গেছে। এটাকে যদি এখান থেকে আমি এক ক্লিক করে যদি এটা টিকটা তুলে দিই, এটা চলে যাবে। তো এটা ছিল মূলত আপনার কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। আপনি চাইলে কুইক অ্যাক্সেস টুলবারটাকে এখান থেকে হলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, কোনো টুল চাইলে বাদ দিতে পারবেন, কোনো টুল চাইলে অ্যাড করতে পারবেন। তো টাইটেল বারের নিচের যে অংশটা, এই এতটুকু অংশটা যেটা আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় রিবন। রিবন কেন বলা হয়? আপনি খেয়াল করবেন পুরো জিনিসটা একটা ফিতার মতন। রিবনের বাংলা হলো ফিতা, তো পুরো জিনিসটা হলো ফিতার মতো। আর এই রিবন অনেকগুলো ট্যাবে হলো আপনার ভাগ করা: হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাডিনস, কোলাবরেট, এক্সপ্রেস টুলস, ফিচার অ্যাপস। ওকে, তো অটোক্যাডের সব থেকে বেশি যেই ট্যাবটা, মানে রিবনের মধ্যে সব থেকে বেশি যে ট্যাবটা ব্যবহার করা হয় সেটা হলো হোম ট্যাব। এই হোম ট্যাব আবার অনেকগুলো প্যানেলে ভাগ করা, যেমন ড্র প্যানেল। তো ড্র প্যানেল থেকে আমরা আমাদের ড্রয়িং রিলেটেড যত ধরনের টুলস সবকিছু আমরা ড্র প্যানেল আন্ডারে পেয়ে যাই, যেমন লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, হ্যাচ, সব, কনস্ট্রাকশন লাইন, রে, সবকিছু আপনি এখান থেকে পাবেন। তো এখান থেকে যখন আপনি একটা টুল নিয়ে কাজ করবেন বা ড্রয়িং করবেন, এখন এই ড্রয়িংটাকে অনেক সময় হতে পারে আপনার মডিফাই করতে হতে পারে। তো মডিফাই রিলেটেড যত ধরনের টুলস সেটা হলো আপনি মডিফাই প্যানেলে পাবেন, যেমন মুভ করা, কপি করা, রোটেট করা, ট্রিম করা, এক্সটেন্ড করা, স্কেল, মিরর, স্ট্রেচ, সব ধরনের টুল।
তার পাশে যেটা আছে সেটা হলো অ্যানোটেশন। আমরা জানি যে আমরা যখন কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো একটা টেকনিক্যাল ড্রয়িং করি, তো টেকনিক্যাল ড্রয়িং এ আসলে আমাদের অনেক ডিটেল টেক্সট চলে আসে, ডাইমেনশন দিতে হয়। তো এই যে ডাইমেনশন, টেক্সটের কাজ, লিডারের কাজ, সবকিছুগুলো আপনি এখান থেকে অ্যানোটেশন প্যানেল থেকে অ্যাক্সেস করতে পারবেন। লেয়ার্স, তারপরে ব্লক, প্রপার্টিস, গ্রুপস, ইউটিলিটিস, ক্লিপবোর্ড ভিউ, অর্থাৎ আপনার ড্রয়িং ড্র করা, সেটাকে মডিফিকেশন করা, সেটাকে ম্যানেজ করা, সব ধরনের কাজ বা এই কাজগুলোর জন্য যে টুলসগুলো প্রয়োজন হয় সেই টুলসগুলো আপনি হোম ট্যাবে পাবেন। তার পাশে যেটা আছে সেটা হলো ইনসার্ট ট্যাব। আপনি অটোক্যাডে যদি কোনো কিছু বাইরে থেকে কোনো কিছু একটা ফাইল নিয়ে আসতে চান, বাইরে থেকে কোনো একটা ড্রয়িং নিয়ে আসতে চান, পিডিএফ, ইমেজ, এক্সেল শিট, যা কিছু নিয়ে আসতে চান সবকিছু হলো আপনার ইনসার্ট ট্যাবের মাধ্যমেই আপনাকে করতে হবে। তার পাশে যেটা আছে সেটা হলো অ্যানোটেড ট্যাব। হোম ট্যাবের মধ্যে অ্যানোটেশনের নামে একটা প্যানেল আছে। জাস্ট এখানে যে জিনিসগুলো আছে, জিনিসগুলো হলো আপনার একটু সংকুচিত অবস্থায় আছে, আপনাকে ক্লিক করে অ্যাক্সেস করতে হবে। আর এই অ্যানোটেড ট্যাবে সবগুলো জিনিস হলো আপনার একটু প্রসারিত অবস্থায় আছে, অর্থাৎ আপনি একেবারে ডিটেইলি সবকিছু পাবেন। আর এখানেও মানে অ্যানোটেড ট্যাবে যা আছে সেম জিনিসগুলো এখানেও আছে। আর তারপরেও আসলে অ্যানোটেড ট্যাবে আরো এক্সট্রা কিছু হলো আপনার অ্যাডভান্স কিছু জিনিস দেওয়া আছে অ্যানোটেশনের, যেটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে প্যারামেট্রিক ভিউ, অর্থাৎ অটোক্যাডের ভিউ রিলেটেড যত কিছু ধরনের টুলস সবকিছু ভিউ ট্যাবে পাবেন। ম্যানেজ ট্যাবে হলো আপনার একটু অ্যাডভান্স কিছু বিষয় রয়েছে। আউটপুটে আসলে আপনার প্রিন্ট, প্লট, ব্যাচ প্লট এই জাতীয়, অর্থাৎ প্রিন্টিং রিলেটেড যাবতীয় যত কিছু আছে সবকিছু হলো আপনি আউটপুটে পাবেন। অ্যাডিনস, আপনি যদি অটোক্যাডে কোনো ধরনের প্লাগইনস ইনস্টল করে থাকেন সেই প্লাগইনসটা আপনি এই অ্যাডমিনস ট্যাবের মধ্যে পেয়ে যাবেন। যেমন আমার এখানে একটা প্লাগইনস ইনস্টল করা আছে যেটার নাম হলো কয়েন্স ট্রান্সলেট। এছাড়াও অটোক্যাডের অনেক 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 প্লাগইন আছে যেটা আপনারা অটোডেস্ক অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, এবং এই প্লাগইনগুলো দিয়েও কিন্তু অনেক খুবই দারুণ দারুণ কাজ করা যায়, ড্রয়িং এর কাজ, এবং অনেক টাইমও আসলে আপনার সেভ করতে পারবেন। কিছু কিছু প্লাগইন আছে, তো সব ওই প্লাগইন গুলো সম্পর্কেও আমি ভবিষ্যতে আপনাদেরকে হলো বলে দেবো যে কোন প্লাগইনটা কিভাবে কাজ করে। কোলাবরেট, এক্সপ্রেস টুলসে কিছু অ্যাডভান্স কিছু টুল রয়েছে, যে টুলগুলো আমাদের মানে ড্রয়িং এর কাজটাকে ইজি করে, বা অনেক অ্যাডভান্স কিছু জিনিস হলো এখানে আছে যেটা দিয়ে আপনার খুব অনায়াসে আপনি অনেক দ্রুত কাজ করে ফেলতে পারবেন। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হলো আপনার ব্রেক লাইন সিম্বল। তো আমরা জানি যে কোনো একটা ড্রয়িং এর আপনার কন্টিনিউ আছে এটা বোঝাতে, এবং আমরা যদি আসলে ধরেন একটা বিশাল বড় রাস্তা আপনি হলো ড্র করতে পারবেন না এত ইয়াতে, ড্র করতে চাচ্ছেন না, বাট আপনি বোঝাতে চাচ্ছেন যে এই রাস্তাটা আরো কন্টিনিউ করেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটি ব্রেক লাইন সিম্বলটা ব্যবহার করি। আর এই ব্রেক লাইন সিম্বল যখন আপনি ম্যানুয়ালি ড্র করতে যাবেন আপনার অনেকক্ষণ সময় লেগে যাবে। তো সিম্বল নিয়ে জাস্ট হলো আপনি প্লেস করে দিলেন, এখান থেকে ক্লিক করলেন, প্লেস করলেন, শেষ। তো এই যাবতীয় কিছু অ্যাডভান্স টুল এখানে আছে। আর তারপরে যেটা আছে সেটা হলো ফিচার্স অ্যাপ, অর্থাৎ এখানেও আপনি হলো অ্যাপ স্টোর থেকে হলো কিছু অ্যাপ এখানে ডাউনলোড বা প্লাগইন ডাউনলোড দিয়ে অটোক্যাডের মধ্যে কাজ করতে পারবেন। তো এটা ছিল আপনার রিবন ট্যাব। রিবন ট্যাবের ঠিক নিচে দেখেন আপনার এই যে অংশটুকু, এটাকে বলা হয় ড্রয়িং ডিসপ্লে ট্যাব। এটার নাম হলো ড্রয়িং ডিসপ্লে ট্যাব। অর্থাৎ এখানে আপনার যতগুলো ড্রয়িং রয়েছে সবগুলো ড্রয়িং আপনি চাইলে ট্যাব আকারে ওপেন থাকবে, এবং একটা ড্রয়িং থেকে আরেকটা ড্রয়িং এ আপনি সুইচ করতে পারবেন। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, প্রফেশনালি কাজ করতে গিয়ে যেটা হবে সেটা হলো অনেকগুলো ফাইল অনেক সময় দরকার হয়, অনেকগুলো ফাইল ওপেন করে একসাথে হলো কাজ করতে হয়। তো দেখা যাচ্ছে হলো আপনার অনেক সময় একটা ফাইল থেকে আরেকটা ফাইলে সুইচ করতে হয়, আরেকটা ফাইল থেকে আরেকটা ফাইলে সুইচ করতে হয়, বা কোনো একটা ফাইল থেকে ফাইল কপি করে অন্য একটা ফাইলে নিয়ে আসা। এই জাতীয় কাজটা আপনার ড্রয়িং ডিসপ্লে ট্যাবের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে হলো ম্যানেজ করতে পারবেন। আপনি একই সাথে অনেকগুলো ড্রয়িং ওপেন করে রাখতে পারবেন, ওপেন করে রেখে আপনি কাজ করতে পারবেন। তো এটার জন্য ড্রয়িং ডিসপ্লে ট্যাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আসুন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা অটোক্যাডে, সেটা হলো এই অংশটুকু, যে হোয়াইট স্পেসটা দেখতে পাচ্ছেন না আমার এখানে, এই হোয়াইট স্পেসটা, এই হোয়াইট স্পেসটার নাম হলো আপনার ড্রয়িং স্পেস বা ওয়ার্কিং স্পেস। কেননা আমরা আমাদের যাবতীয় ড্রয়িং এর কাজ কিন্তু এখানে করি। যেমন ছোটবেলায় যখন আপনি ড্রয়িং করতেন, একটা পেপারের উপরে ড্রয়িং করতেন, একটা পেন্সিলে ড্রয়িং করতেন, তাই না? তো ঠিক ওই ছোটবেলার পেপারটা অটোক্যাডের মধ্যে হলো আমাদের ঠিক এই হোয়াইট স্পেসটা বা ড্রয়িং স্পেসটা, আর কলম হলো আমাদের মাউস। এই যে মাউস এবং এই টুলগুলো, আমরা এই টুলগুলো নিয়ে
এখানে এই যে মাউস দিয়ে এভাবে করে আপনি ড্র করতে পারবেন। আপনার যা মন চায় আপনি তাই অটোক্যাডে এখানে ড্রয়িং করে ফেলতে পারবেন। তো এখন আমার এই ওয়ার্কিং স্পেসটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার হলো লাইন চলে গেছে, কিছু লাইন ভার্টিক্যাল, কিছু লাইন হরিজন্টাল। এটাকে বলা হয় গ্রিড। গ্রিডটাকে চাইলে আপনি হাইড করে রাখতে পারবেন। তো সেটাকে কিভাবে হাইড করবেন এটা আমি পরে দেখাচ্ছি। তার নিচে দেখেন ঠিক এই অংশটুকু, যেটাকে আমি একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে এসেছি, এটাকে বলা হয় কমান্ড লাইন। এবং এই কমান্ড লাইনে অটোক্যাড দেখেন কি বলছে, যে টাইপ অফ কমান্ড, অর্থাৎ অটোক্যাড আমাকে বলছে যে একটা কমান্ড তুমি টাইপ করো, আমাকে একটা কমান্ড দাও। সো অটোক্যাডের মধ্যে আপনি অনেকগুলো এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যত ধরনের টুল আছে এই টুলগুলোর কিবোর্ড শর্টকাট আছে, যে কিবোর্ড শর্টকাটগুলো দিয়ে আপনি টুলগুলোকে অ্যাক্টিভ করতে পারবেন। একটা হলো ম্যানুয়ালি ক্লিকের মাধ্যমে, আরেকটা হলো কমান্ডের মাধ্যমে, কিবোর্ড শর্টকাট দিয়ে। তো এটা হলো কমান্ড লাইন। এটাও আমাদের ড্রাফটিং এর কাজে বা ড্রয়িং এর কাজে অনেক বেশি হেল্পফুল একটা জিনিস। তার নিচে সর্বশেষ নিচে যেটা আছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের দুইটা অংশ আছে, একটা হলো ঠিক ডান পাশের অংশ, আরেকটা হলো ঠিক বাম পাশের অংশ। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে মডেল এবং লেআউট। তো এই জিনিসটা দুইটা ভাগে বিভক্ত। আর এখানে যে স্ট্যাটাস গুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিছু, যেমন আমার এখানে বর্তমানে এই যে গ্রিডগুলো, এই গ্রিডগুলো অ্যাক্টিভ আছে, যে এখানে দেখেন গ্রিডের আইকন দেখা যাচ্ছে। আপনি যদি একটা কাজ করেন যে গ্রিডটাকে অফ করে দেন, তাহলে এখান থেকে দেখবেন আপনার গ্রিড, ড্রয়িং স্পেস থেকে গ্রিডগুলো হাইড হয়ে গেছে। এছাড়াও এখানে আরো কিছু হলো আপনার টুল আছে, যে টুলগুলো দিয়ে আমরা অনেক কিছু, যেমন আপনার অর্থ মোড আছে, তারপরে আপনার আইসো প্লেন আছে, হ্যাঁ, অ্যানোটেশন আছে, সিলেকশন উইন্ডো আছে, লাইন ওয়েট, এই যাবতীয় কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাজ করার জন্য অনেক বেশি দরকার। এছাড়াও আপনি চাইলে এখান থেকে কোনো টুল বাদ দিতে পারবেন, কোনো টুল অ্যাড করতে পারবেন। ঠিক এখানে দেখেন কাস্টমাইজেশন নামে একটা অপশন আছে, এখানে 3টা লাইন দেওয়া আছে, যেখান থেকে আপনি এখান থেকে ক্লিকের মাধ্যমে কোনো একটা জিনিসকে এখানে নিয়ে আসতে পারবেন। আবার কোনো জিনিসকে বাদ দিতে চাইলে এখান থেকে টিক তুলে দেবেন। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা যখন কাজ করব ফার্দার, কাজ করতে করতে আপনি এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে অবহিত হয়ে যাবেন। তারপর এখানে বলেছিলাম আপনার মডেল স্পেস এবং লেআউট স্পেস। মডেল স্পেস হলো যেখানে আমরা ড্রয়িং করি, এই মডেল স্পেসটা হলো ইনফিনিটি। আর লেআউট স্পেস হলো আপনার ড্রয়িংটাকে আপনি কোনো একটা টাইটেল ব্লক বা একটা শিটে নিয়ে এসে সাজাবেন, সেই কাজটা আপনাকে এখান থেকে করতে হবে। তো এটাও কাজ করতে করতে আসলে আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে কি কাজ করা হয়। তারপরে আসেন আমার মাউসটা দেখেন, এখানে মাউসটা হলো ঠিক এই যে অংশটা, মানে মাউসের আইকন পুরোটাই পরিবর্তিত, এটাকে বলা হয় ক্রস হেয়ার। এই অংশটাকে বলা হয় ক্রস হেয়ার, যে ক্রস হেয়ারের মাঝখানে একটা হলো কিউ আছে, এটাকে বলা হয় পিক বক্স, আর পুরো জিনিসটাকে বলা হচ্ছে ক্রস হেয়ার। আরেকটা এখানে জিনিস আছে, সেটা হলো আপনার ডিরেকশনগুলো আসলে আপনার নির্দেশ করে এখান থেকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আর এই যে ওয়ার্কিং স্পেস অটোক্যাডের বা ড্রয়িং স্পেস, এই ওয়ার্কিং স্পেসটা হলো ইনফিনিটি, এটার কোনো সীমা নাই। আপনি এটা জুম আউট করতে থাকবেন, আপনি কোনো কিছু, এটার কোনো সীমা খুঁজে পাবেন না, এটা একেবারে অসীম, ইনফিনিটি, অর্থাৎ একটা ইনফিনিটি জায়গায় আপনি কাজ করবেন। আর এখানে মূলত আরেকটা জিনিস, সেটা হলো আমরা চাইলে ইনফিনিটি স্পেসটাকে আমরা একটু কাস্টমাইজ করে একটু লিমিটেড করতে পারি, তবে এটা কখনোই আপনার এটা একটু অন্যভাবে লিমিটেড করা যায়, যেটা আমি পরে দেখাই দেবো। আর আরেকটা বিষয়, সেটা হলো আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আপনার ন্যাভিগেশনটা অনেক গুরুত্বপূর্ণ। অটোক্যাডের ন্যাভিগেশন কি, যেমন আপনি জুম ইন করবেন, জুম আউট করবেন, প্যান করবেন, ঠিক আছে? তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন, এই কাজগুলো হলো মাউসের মাধ্যমে করতে হবে। মাউসের মাধ্যমে করার জন্য, যেমন ধরেন আপনার মাউসের একটা চাকা আছে, মিডল বা একটা চাকা আছে, দেখবেন ওই চাকাটা ঘোরালে, আপনি যদি নিচের দিকে ঘোরান চাকাটা, তাহলে আপনার অবজেক্টটা কি হবে, জুম আউট হবে। আবার যদি চাকাটাকে একটু উপরের দিকে হলো আপনার পুশ করেন, তাহলে দেখবেন যে আপনার ড্রয়িং বা যে কোনো ধরনের অবজেক্ট অটোক্যাডের মধ্যে হলো আপনার জুম ইন হবে। আর চাকাটাকে যদি চেপে ধরে থাকেন, চাকাটা কিন্তু একটা বাটনের মতন কাজ করে। তো চেপে ধরে থাকলে দেখবেন একটা হাত চলে আসবে এবং আপনি আপনার
ওয়ার্কিং স্পেস বা ড্রয়িং স্পেসটাকে মুভ করতে পারবেন। তো এই জুম ইন জুম আউট প্যান এই কোঅর্ডিনেশনে আসলে অটোক্যাডে কাজ করতে হয়। আর আপনি যদি মাউসের উপরে নিজের হাতের কন্ট্রোলটা অনেক ভালোভাবে রাখতে পারেন তাহলে অটোক্যাডে আপনি অনেক স্মুথলি কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম চেষ্টা করবেন অটোক্যাডে কাজ করার পূর্বে এই জিনিসগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসা, নিজের কন্ট্রোলে নিয়ে আসা। তো এবার আসেন আপনি অটোক্যাড যে আপনার অটোক্যাডটা আছে এটাকে আপনি হলো কাস্টমাইজ করবেন। তো কিভাবে কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ করার জন্য আপনি অ্যাপ্লিকেশন মেনুতে আসতে পারেন। অ্যাপ্লিকেশন মেনুর উপরে ক্লিক করে এখানে দেখবেন অপশনস নামে একটা জিনিস আছে। এই অপশনসের উপরে ক্লিক করে এই ধরনের একটা ডায়ালগ বক্স আপনার সামনে চলে আসবে। এছাড়াও আপনি চাইলে এটার কিবোর্ড শর্টকাটটাও ব্যবহার করতে পারেন। অপশনের কিবোর্ড শর্টকাট হলো আপনি কিবোর্ড থেকে ওপি লিখবেন। ওপি লিখে জাস্ট স্পেস বার যে আছে স্পেস বারে একটা হিট দিবেন। অটোক্যাডে স্পেস বার মানে স্পেস বার আপনার কিবোর্ডে যে স্পেস বার সেই স্পেস বারে একটা হিট দিলেও কিন্তু আপনার এখানে ডায়ালগ বক্সটা চলে আসবে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের কিবোর্ডে আমরা দুইটা এন্টার কি দেখতে পাই। দুইটা এন্টার কি থাকে আপনার কিবোর্ডের মধ্যে। যাদের নিউমেরিক কিটা নাই তাদের ইন্টার বাটন একটা থাকে, আর যাদের নিউমেরিক কিটা আছে তাদের ইন্টার বাটন আপনারা দেখবেন যে দুটা। তো অটোক্যাডে আপনি যদি কোনো একটা কমান্ডের কিবোর্ড শর্টকাট লেখেন, যেমন অপশনে কিবোর্ড শর্টকাট ওপি দিয়ে আপনি যদি এখন এন্টার দিতে হবে, তো অটোক্যাডের তিনটা কি মানে কিবোর্ডের তিনটা কি এন্টার হিসেবে কাজ করে। একটা হলো স্পেস বার, একটা হলো আপনার এন্টার বাটনটা, আর একটা হলো আপনার নিউমেরিকে যে এন্টার বাটন আছে সেটা। তো যখন প্রফেশনালি কাজ করবেন তো কাজ করার জন্য অটোক্যাডের মধ্যে আপনাকে অবশ্যই কিবোর্ড শর্টকাট আপনি চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করে কাজ করার জন্য। কারণ কিবোর্ড শর্টকাট যখন ব্যবহার করে কাজ করবেন খুবই ফাস্ট কাজ করতে পারবেন আর আপনার কাজের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। আর যখন কাজ করবেন এই তিনটা এন্টার কির কোঅর্ডিনেশনে আসলে কাজ করা হয়, অর্থাৎ আপনার হাতের কাছে যেই এন্টার কিটা থাকবে সেটাই আপনাকে প্রেস করতে হবে। আর অটোক্যাডে কাজ করার সময় একটু ফাস্ট কাজ করতে হয়। যত বেশি ফাস্ট কাজ করতে পারবেন অটোক্যাডের মধ্যে তত বেশি বেটার এবং ফাস্ট এবং অ্যাকুরেট কাজ। তো আমি এখান থেকে অপশন ওপি লিখে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে প্রথম যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ডিসপ্লে। যেমন আমার এখানে ডিসপ্লে দেখেন আপনার এই কালারটা হলো একটু অ্যাশ কালার বা ব্ল্যাক কালার, আমার ওয়ার্কিং স্পেসের কালারটা হলো আপনার হোয়াইট কালার, আবার আমার থিমটা হলো এখানে ডার্ক। তো এখানে দেখেন উইন্ডোজ এলিমেন্ট কালার থিম। আমি যদি এখান থেকে এটা লাইট করে একটা অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক দিই তো আমার পুরো থিমটা হোয়াইটের মধ্যে হয়ে গেছে বা হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, থিমটা হলো আপনার ডার্ক থেকে লাইট হয়ে গেছে কালার থিমটা। আবার যদি এটা ডার্ক করতে চান ডার্ক সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক দিবেন। তারপরে আসেন এখানে দেখেন আপনার ডিসপ্লে ফাইল ট্যাবস, অর্থাৎ আমি বলেছিলাম এটা হলো আপনার ডিসপ্লে ফাইল ট্যাব বা ডিসপ্লে ড্রয়িং ট্যাব। এখন যদি আপনি এটা কাজ করেন যে এখান থেকে ডিসপ্লে ফাইল ট্যাবের উপর থেকে আপনার টিকটা তুলে দিয়ে একটা অ্যাপ্লাই দেন তাহলে আপনার ফাইল ট্যাব কিন্তু চলে যাবে, আপনি ফাইল ট্যাব আর পাবেন না। তো অবশ্যই ডিসপ্লে ফাইল ট্যাব খুবই আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দিয়ে আসলে আপনার কাজ করতে খুবই সুবিধা। তো অবশ্যই এটা টিক দিয়ে রাখবেন। তার নিচে দেখেন কি আছে কালার্স এবং তার পাশে আছে কি ফন্টস। আপনি চাইলে যে ফন্ট স্টাইলগুলো আছে ফন্ট স্টাইলগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে এটা না করাটাই বেটার। কালার্সে আসেন, কালার্সে এখানে দেখেন 2D মডেল স্পেসের আন্ডারে আমাদের ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ঠিক আমাদের ড্রয়িং স্পেসের ব্যাকগ্রাউন্ডটা এটা হোয়াইট আছে। আপনি যদি ব্ল্যাক করেন, আমি অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলাম, আমার কিন্তু ওয়ার্কিং স্পেসটা ব্ল্যাক হয়ে গেছে। তারপরে এখানে আরো অনেক কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ম্যাজেন্ডা। তো কখনোই আপনার ওয়ার্কিং স্পেসের কালার এই লাল দিবেন না, তারপরে হলুদ, গ্রিন এগুলো দিবেন না, নাহলে জাস্ট কয়েকদিনের মাথায় হলো অন্ধ হয়ে যাবেন। সো অন্ধ যদি না হতে চান ওয়ার্কিং স্পেসের কালার মানে ড্রয়িং স্পেসের কালার ওয়েদার ব্ল্যাক রাখবেন অথবা হোয়াইট রাখবেন। যাদের হোয়াইটের সমস্যা ব্ল্যাক রাখতে পারেন। আর আমি হোয়াইটে কাজ করে আমার অভ্যাস হয়ে গেছে, তো এই কারণে আসলে আমার কোনো কিছু তেমন কিছু হলো ফিল হয় না আর হোয়াইট স্পেসে কাজ করে। ওকে, তো এটা গেল আপনার কালার্সের বিষয়টা। তারপরে ঠিক দেখেন আমার যে ক্রস হেয়ার, হ্যাঁ আমার ক্রস হেয়ারের সাইজটা দেখবেন এখানে একেবারে অনেক বড়। হ্যাঁ, এটার মানে কোনো মাথা আপনি খুঁজে পাবেন না, বাট এটার মাথা আছে।
এটার মাথা আপনি কিভাবে পাবেন? অপশনে যাবেন, অপশনে গিয়ে ডিসপ্লে ট্যাবের আন্ডারে এখানে দেখবেন ক্রসহেয়ার সাইজ 100 করা আছে। এটাকে যদি আপনি হলো কমায় দেন, 50% করে দেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন, আমার এখানে দেখেন ক্রসহেয়ারের সাইজটা এবার কিন্তু কমে গেছে, 50% হয়ে গেছে। তো আমি ক্রসহেয়ারের সাইজ 100 রেখে আমার হলো আমি কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা অনেক 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 ইয়ে আছে। এই ক্রসহেয়ার দিয়ে আমি অনেক সময় অনেক জিনিসের হলো আপনার রেফারেন্স খুঁজে পেতে আমি এটা ব্যবহার করি, যার কারণে আসলে এটা আমি 100 করে রেখেছি বা ফুল করে রেখেছি। তার দেখেন লেআউট এলিমেন্টস, তো লেআউট এলিমেন্টস এখানে দেখেন ডিসপ্লে লেআউট অ্যান্ড মডেল ট্যাব, এটার উপর থেকে টিকটা তুলে দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন এই যে এই ট্যাবগুলো চলে যাবে, এগুলো থাকবে না, চলে গেছে। আবার যখন যদি আবার নিয়ে আসতে চান এটার উপরে টিক দিয়ে অ্যাপ্লাই দেবেন, চলে আসবে। তো এটা হলো আপনার ডিসপ্লে ট্যাবের মধ্যে যে বেসিক আমাদের সেটিংসগুলো ড্রাফটিং রিলেটেড, সেই বেসিক সেটিংসগুলো এখানে ছিল। তার পাশে যেটা আছে সেটা হলো ওপেন অ্যান্ড সেভ। তো অবশ্যই এটা যেহেতু আপনার 2026 ভার্সন অটোক্যাডের, অনেক আপডেট ভার্সন, মানে সর্বশেষ ভার্সনই হলো এটা 2026। তো আপনি যদি এটাকে মানে ডিফল্টে রাখেন, এখান থেকে যদি কোনো কিছু না করেন, চেঞ্জ করেন, তাহলে এটা ডিফল্টে যেটা করে সেটা হলো আপনার অটোক্যাড 2018 ভার্সনে সেভ হয়, এবং 18 ঠিক মানে আগের যে ভার্সনগুলো যেমন 17, 16, তারপরে আপনার 15, 13, বাংলাদেশে কিন্তু এখনো অনেকজন 2007 ভার্সনটাও ব্যবহার করে। তো এই যে অটোক্যাডের এই ভার্সনগুলোতে এই ভার্সনে অর্থাৎ এখানে আপনি যে কাজটা করবেন, যে কাজটা করে যে ফাইলটা হবে, এই ফাইলটা কিন্তু ঠিক 18 উপরের ভার্সনগুলোতে কিন্তু আর ওপেন হবে না। তো এই কারণেই যেটা করবেন, যাতে করে আপনার ফাইলটা 2007 ভার্সন পর্যন্ত ওপেন হয়, মানে এখানে যে ফাইল থাকবে, যে ফাইলটা আপনি সেভ করবেন এখানে কাজ করে, সেই ফাইলটা যাতে 2007 ভার্সনও যাতে মানে ওপেন হয়, এই কারণে এখান থেকে সেভ অ্যাজ এই অপশনটা 2007 সেট করে রাখবেন। মানে কি, এই ভার্সনে তৈরি করা ফাইল এটা 2007-এও ওপেন হবে। আর যদি এখানে আপনার ডিফল্টটা রাখেন, তাহলে ডিফল্টটা রাখলে, যেমন আমি এখানে এটা সবকিছু আমি ডিফল্ট করে দেবো, যেমন প্রোফাইলসে আসলাম, প্রোফাইলসে এসে আমি যদি এখানে রিসেট করে দিই, এখানে দেখেন সবার নিচে একটা অপশন আছে রিসেট করে দিলে দেখবেন একেবারে অটোক্যাড ইনস্টল করার পরে যেটা আপনার একেবারে দেখবেন, ঠিক আছে, অটোক্যাড ইনস্টল করার পরে আপনার যে সিনারিও থাকবে, অটোক্যাডের যে চেহারা থাকবে, সেই চেহারাটাই আপনি দেখতে পাবেন। কেমন চেহারা থাকে দেখেন, যে ক্রস চেয়ার অনেক ছোট থাকে, পিক বক্স অনেক বড় থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাশ কালার থাকে, ডার্ক অ্যাশ, ঠিক আছে, এই জিনিসগুলো। তো আমি তো যেহেতু এটাকে কাস্টমাইজ করছি আমার নিজের মতো করে, তো আমি আরেকটা জিনিস এখানে শিখাই দিই, সেটা হলো প্রোফাইল তৈরি করা। আপনি চাইলে একটা সফটওয়্যারের মধ্যেই মানে এইখানেই বেশ কয়েকটা প্রোফাইল তৈরি করে বেশ কয়েকটা হলো আপনার ড্রাফটিং সেটিং রাখতে পারেন। যেমন আমি একটু লিস্টে দিলাম, আমি এখানে এটা লিখলাম প্রোফাইল 01, আরেকটা প্রোফাইল তৈরি করব যেটা নাম দেবো প্রোফাইল 02। তো প্রোফাইল 01টাকে সিলেক্ট করে আমি যদি এটাকে সেট কারেন্ট করে দিই, এখন বর্তমানে আমার প্রোফাইল হিসেবে কিন্তু প্রোফাইল 1টা আছে। প্রোফাইল 1-এ আমি যদি কোনো সেটিংসে কোনো পরিবর্তন করি, যেমন আপনার ড্রয়িং স্পেসের কালারটা আমি পরিবর্তন করতে যাচ্ছি, তো 2D মডেল স্পেসের আন্ডারে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি কালারটা করে দিলাম হোয়াইট, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। এবার আসেন প্রোফাইলসে, এখানে অ্যাপ্লাই করলাম। আমি যদি এবার প্রোফাইল 2-এ আসে, এটাকে সিলেক্ট করে যদি সেট কারেন্ট করে দিই, তাহলে দেখবেন যে আমার আবার আগের সেটিংস চলে গেছে। আবার প্রোফাইলে এসে 1-এ এসে যদি সেট কারেন্ট করি, ধরেন আমি প্রোফাইল 1টাকে এবার নিজের মতো করে হলো আমি সেট করবো, নিজের মতো করে। তো ডিসপ্লেতে আসলাম, আমার ক্রসহেয়ারের সাইজটাকে আমি হলো 100 করে দিলাম, ফুল করে দিলাম, ওপেন অ্যান্ড সেভ। দেখেন আমার এখানে অটোক্যাড 2018 চলে আসছে, তার মানে এই ভার্সনে বা এখন এই সফটওয়্যারে আমি যে ফাইলগুলো তৈরি করব সেই ফাইলগুলো 2018 পর্যন্ত ওপেন হবে, তার আগের যে ভার্সনগুলো তার আগের ভার্সনে কোনো ফাইলই ওপেন হবে না, এই ফাইলটা ওপেন হবে না। তো আমি চাচ্ছি না এটা, এই কারণে আমি এখান থেকে 2007 সেট করে দিলাম, কারণ এখনো অনেকজন 2007 ভার্সনটা ব্যবহার করে। প্লট অ্যান্ড পাবলিশে তেমন কিছু করার নাই, সিস্টেমে কোনো কিছু করার দরকার নাই, ইউজার প্রিফারেন্সেসে কোনো কিছু করার দরকার নাই, ড্রাফটিং দরকার নাই, 3D মডেলিংয়েও দরকার নেই। আপনি সরাসরি চলে আসবেন সিলেকশনে এসে আপনি পিক বক্স সাইজটাকে চাইলে একটু বাড়াতে পারেন, পিক বক্স সাইজ ছোট না রাখার থেকে মোটামুটি একটু আপনি 70%, 75%-এর মতো রাখার চেষ্টা করবেন। এবার যদি আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, তো দেখেন আমার এখানে একটা ডিফল্ট সেটিং চলে আসছে।
আচ্ছা, আরেকটা কাজ করি, আমি আমার থিমটাকে আমি একটু লাইট করে দিই, অ্যাপ্লাই। ওকে, তো প্রোফাইল 1-এর আন্ডারে আমি এতগুলো সেটিংস অ্যাপ্লাই করেছি এবং প্রোফাইল 1-এ আমার অটোক্যাডের ইন্টারফেস দেখতে কিছুটা এরকম। এবার আপনার প্রোফাইল 2-এ কিন্তু একেবারে ডিফল্ট যে সেটিংগুলো অটোক্যাডের, সেই ডিফল্ট সেটিংগুলো ছিল। প্রোফাইল 2টাকে সিলেক্ট করে আপনি যদি সেট কারেন্ট করে দেন, তাহলে দেখবেন যে অটোক্যাডের পুরো চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আবার প্রোফাইল 1-এ কি আছে? প্রোফাইল 1-এ কিন্তু আমরা সেটিং করেছিলাম, কিছু সেট আপ করেছিলাম। যেমন এখানে দেখেন প্রোফাইল 2-এ কি আছে? ওপেন অ্যান্ড সেভ, আমার অটোক্যাড 2018 সেট করা আছে। আবার যদি আমি প্রোফাইল 1টাকে সিলেক্ট করে সেট কারেন্ট করি, তাহলে আবার অটোক্যাডের আমার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, কেননা প্রোফাইল 1-এ কিন্তু হলো আমি অনেকগুলো চেঞ্জেস, অনেকগুলো সেটিংস করেছি। ওকে, আমরা যদি প্রোফাইল 1-এর দেখি, ঠিক দেখেন এই যে কারেন্ট প্রোফাইল 1 দেওয়া আছে, ডিসপ্লে ওপেন স্যাপ 2007। আবার প্রোফাইল 2-এ যখন আপনি চলে আসবেন, প্রোফাইল 2 কারেন্ট প্রোফাইল 2 ডিসপ্লে ওপেন অ্যান্ড সেভ, সবকিছু কিন্তু আপনার হলো পরিবর্তন বা পরিবর্তনশীল, পরিবর্তনীয় আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, আমি যখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতেছি, মানে এখানে দেখেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতেছি, জাস্ট মানে একটা ক্লিক, মাউসের লেফট বাটনে একটা ক্লিক দিয়ে যখন ড্র্যাগ করতেছে, একটা উইন্ডো আসছে। এই উইন্ডোটা হলো কোনো একটা অবজেক্টকে আপনি যদি চান যে সিলেক্ট করবেন, এটার মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এটাকে মুভ করা, ডিলিট করে দেওয়া, কপি করা, রোটেট করা, মানে যাবতীয় যত মডিফিকেশনের কাজ, সিলেক্ট করলেন, ডিলিট করে দিলেন। ওকে, অনেক সময় একটা ট্রিক বলে দিই, অনেক ইন্টারভিউতে দেখবেন এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এই ড্র্যাগের অপশনটা অফ করে রাখে। কোথা থেকে অফ করে রাখে? ইউজার প্রিফারেন্সে এসে এখানে দেখেন যে ডাবল ক্লিক এডিটিং, এটা একটা, এটার মাধ্যমে আসলে অফ করে রেখে দেয়। তারপরে আরো অনেকগুলো ইয়ে আছে, যেমন আমি এখানে যদি দেখাই যে রাইট ক্লিক কাস্টমাইজেশন, এখানে আসি, কাস্টমাইজেশনে এখানে আপনি চাইলে এই জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আমি যেটা খুঁজছি সেটা হলো ড্রাফট, ওকে সরি, এই যে সিলেকশন আপনার সিলেকশনে আসতে হবে, ইউজার প্রিফারেন্সেস না, ইউজার প্রিফারেন্সেসও কিছু অপশন আছে যেগুলো আই থিঙ্ক একটু পরে আমরা ডিসকাশন করব, বা মানে কাজ করতে করতে পরবর্তীতে অটোমেটিক এই জিনিসগুলো চলে আসবে আপনার। ওকে, তো এখানে দেখেন, এখান থেকে তারা যেটা করে সেটা ইমপ্লাইড উইন্ডোনিং, এটা অফ করে দেয়। এখন দেখেন আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না, এটা কিন্তু খুবই ঝামেলা একটা। আপনাকে প্রত্যেকটা জিনিস সিঙ্গেল এভাবে করে সিলেক্ট করতে হবে। এটা কেন হয়েছে? আমি কিন্তু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিন্তু আর আমার ওই উইন্ডো সিলেকশন আসতেছে না। এটা কেন আসছে না? দ্যাটস বিকজ আমি সিলেকশন ট্যাব থেকে এখানে ইমপ্লাইড উইন্ডোনিংটা অফ করে দিচ্ছি। এবার প্রোফাইল শেষে আমি যদি প্রোফাইল 1-এ সুইচ করি, প্রোফাইল 1-এ কিন্তু এই সমস্যা থাকার কথা না, বা প্রোফাইল 1-এ এই সমস্যা কিন্তু আছে। দ্যাটস মিন এই যে সেটিংস, এই সেটিংসটা কোনো প্রোফাইলের আন্ডারে সেভ হয় না, এটা সব প্রোফাইলে হলো সেম থাকে। তো এই কারণে দেখবেন অনেক চাকরি ইন্টারভিউতে আপনার এই ট্রিকটা হলো তারা খাটায়, যে এই যে জাস্ট এটা, এই জাস্ট খুব সিম্পল একটা জিনিসের উপর থেকে টিক তুলে দিল, আপনি কিন্তু একেবারে কাজ করতে গিয়ে অনেক বেশি হ্যাম্পার হবেন, হ্যারাস হবেন এক কথায়। তো আপনি যদি জানেন যে ট্রিক হ্যাঁ এখান থেকে অফ করে দিচ্ছে, তাহলে এটাকে সিলেক্ট করে এটাকে টিক দিলে কিন্তু আপনি সিলেকশন করে কিন্তু কাজ করতে পারছেন। অটোক্যাডে এই যে সিলেকশন উইন্ডোনিংটা, হ্যাঁ ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এই সিলেকশন উইন্ডো যে কত বড় একটা হলো আপনার আশীর্বাদ, বা কত বড় একটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, এটা যারা অটোক্যাডে কাজ করবেন, কাজ করতেছেন, তারা সব থেকে বেশি ভালো বুঝবেন। ওকে, তো মোটামুটি অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে, এই সেশনে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো আপনাদের কোনো কিউরি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর এই জিনিসটা প্র্যাকটিস করবেন, অটোক্যাডের ইন্টারফেসে আরো কিছু বিষয় আছে, এগুলো কাজ করতে করতে আপনি জেনে যাবেন।